এই সম্মেলন হচ্ছে উপকূলীয় শিশু ফোরাম এবং জাগ্রত যুব সংঘের নেতৃত্বে KNH এবং BMZ এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিতব্য পঞ্চম সম্মেলন। দুর্যোগের ভয়াবহতা শিশুদের মনে দীর্ঘমেয়াদী মানসিক ক্ষত তৈরি করে। সম্মানিত শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং উপকূলীয় অঞ্চল থেকে আগত আমাদের প্রিয় শিশু ও কিশোর কিশোরীগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। নদীর পরে রূপসাতে তেজস্বীর জন্ম। প্রতি বছরই অনেকগুলো সাইক্লোন এখন সৃষ্টি হয়। একটা আশ্রয় কেন্দ্রে যখন একজন কিশোরী থাকে, তার যে কি দুর্দশা, সেই কিশোরী ছাড়া অন্য কেউ বলতে পারে না। শিশুরা গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের ব্যাপারটি বড়দের চেয়ে আলাদা এবং তারা যেভাবে দুর্যোগকে ফেস করে, বড়রা যেভাবে ফেস করে সেরকম না। কারণ শিশুদের দুর্যোগকে ফেস করার ঘটনাটি হচ্ছে ডিফারেন্ট। দুর্যোগের ফলে দীর্ঘমেয়াদী যখন স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তখন আমরা সবচেয়ে লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা বাল্য বিবাহের শিকার হয়। রাস্তাঘাট নেই, এই 21শ শতাব্দীতে উপজেলা হাসপাতাল আছে, সেইখানে চিকিৎসক যেতে পারি না। আমাদের $4.5 বিলিয়ন লাগে প্রতি বছর আমার দুর্যোগগুলি দেখা করার জন্য। এই রাষ্ট্র তার অর্ধেক টাকা নিজেরা ব্যয় করে, বাকি দুর্যোগের টাকাটা কোথার থেকে আসে? ওই অর্ধেক টাকার মধ্যে ঋণও আছে। আবার কবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো কি আমাদের উপকূলীয় অঞ্চলে বাস্তবায়িত হয়েছে কিনা? আমাদের উপকূলীয় অঞ্চলে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে 23টা জেলার মতো আছে। 23 থেকে 25% জনসংখ্যা এই এলাকায় বসবাস করে এবং এই এলাকা অত্যন্ত অবহেলিত এবং এখানকার লোকজন বেশ পরিশ্রমী, হার্ডি, এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে কিন্তু তারা এখানে এসে ঠেকেছে। আমাদের উপকূলীয় ফোরাম খুবই কার্যকরী শিশুর নেতৃত্বাধীন একটি ফোরাম, যেখানে শিশুরা তাদের স্থানীয় সমস্যা চিহ্নিত করে এবং পরবর্তীতে সেগুলো সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এই উপকূলীয় শিশু ফোরামের যদি নেতৃত্ব আমরা বিকাশ ঘটাতে চাই বা তাদের যদি কোনো অ্যাডভোকেসি আমরা করাতে চাই, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখতে হবে। যদি সাস্টেনেবল ভাবে তোমাদের এই প্রচেষ্টাটা চালিয়ে নেওয়ার মতো আমরা চিন্তা করি, যেটা অ্যাকচুয়ালি লোকাল গভর্নমেন্ট, তারপর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং যেটা আর কি ক্লাইমেট ম্যানেজমেন্ট কমিটি, তাদের সাথে তোমাদের একটা অ্যাক্টিভ ব্রিজিং রাখতে হবে। নদী পারাপারের জন্য নৌকা প্রাপ্তি করেছে রূপসা উপজেলা। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা তাদের সুবিধা সমস্যা উপস্থাপনের সুযোগ পায় না। আবার কিছু পরিবার, বিশেষ করে মেয়ে শিশুদের দূরে যেতে বা মাঠ পর্যবেক্ষণে অংশগ্রহণ করতে দেয় না। সবার জন্য নিরাপদ পানি ও জলের নিশ্চয়তা প্রদান করা, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা, সুন্দরবন নদ নদীর পরিবেশকে সুরক্ষিত রাখার সুযোগ নিশ্চিত করা, নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, জরুরি পরিস্থিতিতে শিশুদের সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে কন্যা শিশুদের উপর বিশেষ নজর রাখা। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বিশ্বের তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এরকম যদি চলতে থাকে তাহলে 2050 সাল বা তার পরবর্তী সময় প্রায় 60% মতো আমাদের ল্যান্ড এরা কিন্তু সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে। এই সম্মেলন আমাদের জন্য ছিল শিক্ষার, অভিজ্ঞতার এবং প্রেরণার এক অমূল্য প্ল্যাটফর্ম। আমি আহ্বান জানাই সমস্ত অংশীদার, সরকার, স্থানীয় প্রতিষ্ঠান ও সমাজের সবাই মিলে আমাদের এই শিশু নেতৃত্বাধীন কৌশল, দাবি ও সমাধানগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের পলিসি ফ্রেমওয়ার্কে এই সুযোগটা আনতে হবে। আমাদের প্রোটোকল তৈরি করতে হবে, কিভাবে আমাদের শিশুরা অংশগ্রহণ করবে, কিভাবে নেতৃত্ব দেবে। সেইটা আমাদের শিশুদের এই কনফারেন্সের ডিমান্ড। আমাদের কণ্ঠস্বরের মূল্য আছে, আমাদের স্বপ্ন আছে, সাহস আছে, আমাদের দায়িত্ব নেওয়ার মানসিকতা আছে। বুক ভরা আশার স্বপ্ন নিয়ে এখানে শেষ করছি। তোমাদের যে স্বপ্নালু চোখ, সেগুলো যেন আরো স্বপ্নময় হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা সবাইকে একটা তালি দেই। সবাইকে ধন্যবাদ।